নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই হবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা তো অনেকভাবেই শুক্তো খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে কুমড়ো, উচ্ছে, বড়ি, আলু ডাঁটা দিয়ে এইভাবে একটা নিরামিষ রান্না বানিয়ে দেখুন, খেতে বলছি অসাধারণ লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, সাথে নিয়েছি দুটো টমেটো, সাথে আলুও নিয়েছি, আর নিয়েছি সজনে ডাঁটা, আর সাথে কিন্তু কুমড়োগুলো নিয়ে নিয়েছি। তো কুমড়োর খোলাগুলো কিন্তু একটু অল্প করে ছিলে দিয়েছি, বেশি মোটা করে ছিলিনি কিন্তু। তারপরে আমি এখানে বড়িও নিয়ে নিয়েছি, আর বড়িটা এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে সরষের তেলের মধ্যে বড়িটা আমি দিয়ে দিলাম। এবার বড়িটা লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, বড়িটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি বড়িটা ভেজে তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা এবার হালকা করে ভেজে তুলে নেব। তো উচ্ছেটা দেখুন এবার আমি ভেজে নিয়েছি, আর অল্প একটুখানি নুন দিয়ে দিলে তাহলে উচ্ছেটার মধ্যে আর বেশি তেতোটাও থাকে না। আর এইভাবে আপনারা উচ্ছেটা একবার ভেজে দেখবেন, তরকারিতে কিন্তু তেতো হবে না। আপনারা ভাবতেন তরকারিটা তেতো হবে, কিন্তু তেতোও হবে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ দিনের রান্না কিন্তু খুবই দুর্দান্ত এই রান্নাটা। তো উচ্ছেটাও আমি হালকা করে ভেজে তুলে নিলাম, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, আর এটার কি নাম দেব সেটা আপনারাই বলে দিন। তো আমি কিন্তু পাঁচমিশালি সবজি বলছি। তো এবার আমি কুমড়ো আর আলুটা দিয়েও ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা, সাথে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল নেই, তাই সেই জন্য 6টা দিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর তারপরে আমি দিয়ে দিয়েছি 2 চামচ কালো সর্ষে। আপনারা এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও দিতে পারেন। দিয়ে এবার মশলাটা কিন্তু ঘুরিয়ে নেব। আর এদিকে দেখুন আলু আর কুমড়োটার মধ্যে আমি দিয়ে দিলাম ডাঁটাটা বেশি ভাজতে সময় লাগে না, তাই আলু কুমড়োটা অল্প একটু ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি ডাঁটাটা দিয়ে দিয়েছি। আর ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় আর খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর লাস্টে ঝোলটা জল দেব। তারপরে যদি নুন কম হয় তাহলে আরও একটু নুন দিয়ে দেবো। তো দিয়ে এবার ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখুন মিক্সিতে আমি অল্প একটুখানি টমেটোটা ঘুরিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এটা কিন্তু দিলে মিষ্টি মিষ্টি ভাবটাও তরকারির মধ্যে আসে, আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো মশলাটা ভালো করে বেটে নেওয়ার পরে আমি এদিকে কিন্তু আলু, কুমড়ো আর ডাঁটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আপনাদের পছন্দ মতো ঝালটা আপনারা মানিয়ে নেবেন। তো এবার মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দেখুন উচ্ছে আর বড়িটাও আগে থেকে ভেজে রেখে দিয়েছি। তো এবারে এটা কিন্তু আমি দিয়ে দেবো। আর দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বড়িটা। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো জল, কিন্তু খুব পাতলা জল হবে না। আর আলুটা ডাঁটাটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে একটু বেশি পরিমাণে। তারপরে তরকারিটা ফুটে উঠলে এমনিতেই জলটাও কমে যাবে। তো এবারে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আলু আর কুমড়োটা আগে থেকেই যেহেতু 50% সেদ্ধ হয়ে রয়েছে, তাই সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, আর ডাঁটাটা একটু সেদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর আলু, কুমড়ো, ডাঁটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব ভালো করে সমস্ত সবজি সেদ্ধ করে নেওয়ার পর। আর দেখুন তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে আমি এবারে দিয়ে দিচ্ছি গরম তরকারির মধ্যে কিছুটা পরিমাণে ঘিটা কিন্তু দিতেই হবে, তবে টেস্টটা দারুণ হবে। আর দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।